মসজিদের একজন ইমাম সাহেব হয়ে যদি কোরআন হাদিসের হক কথা বলা থেকে যদি বিরত থাকে নিজের চাকরি বাঁচানোর জন্য, তাহলে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বিধান নাজিল করেছেন। সূরাতুল বাকারার 174 এবং 75 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখিত করেছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে এক শ্রেণীর আলেমেরা হবে যারা কিতাবের সত্য কথা তারা গোপন করবে দুনিয়ায় কিছু স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিনের হক তথা সত্য জিনিসকে গোপন করে তারা যা গ্রহণ করবে, যা তারা ভক্ষণ করবে, এই ভক্ষণটা হবে জাহান্নামের আগুন। সুতরাং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুত ও পবিত্র করবে না এবং তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য যে আমাদের সমাজে আমাদের মসজিদের এক শ্রেণীর খতিব বা ইমাম সাহেব যারা আছে তারা নিজেদের চাকরি বাঁচানোর জন্য কোরআন সুন্নাহর সঠিক কথাটা বলতে চায় না এবং পাশ কাটিয়ে চলে যায়, এবং কোরআন হাদিসের যে ফোর্স নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে সত্যটা মানুষের সামনে অরব্বাকা ফাকাব্বির রবের বড়ত্ব প্রচার করার নির্দেশনা দিয়েছে তা থেকে এক শ্রেণীর আলেমেরা অনেক দূরে সরে আসে। একটা মাত্রই কারণ যে তারা তাদের চাকরিটা বাঁচাতে চায়। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে সত্য যে চাকরি বাঁচিয়ে বা চাকরি বাঁচানোর মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। ওই মসজিদে আপনার যে কয়দিন আপনার রিজিক থাকবে এই রিজিক কেউ এখান থেকে আপনার কেড়ে নিতে পারবে না। এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনার যে আপনি কোরআন হাদিসের সঠিক কথাগুলো আপনার বলতে হবে, এটা আপনার ইমানি দায়িত্ব। আপনি কোরআন হাদিসের কথাগুলো যদি সঠিকভাবে যদি সুন্দরভাবে যদি প্রসার যদি না করেন অবশ্যই আপনি দায়ী হবেন। আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে এবং আপনার বাঁচার কোনো সুযোগ থাকবে না। এই জন্য কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলতে হবে। আপনি যাদের সামনে আলোচনা করছেন কোরআন হাদিসের সঠিক কথা বলছেন তারা এই কথাগুলো শুনে মানুক না মানা না মানা আছে সম্পূর্ণ তাদের এখতিয়ার বা তাদের বিষয়। কিন্তু আপনি একজন এ যে আলেম এ যে একজন ইমাম বা খতিব হিসেবে আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো সত্যটা মানুষের কাছে প্রচার করা। কিন্তু আমাদের সুবিধে ভোগী এক শ্রেণীর আলেমেরা আছে, এক শ্রেণীর ইমামেরা আছে যারা হক কথা বলা থেকে তারা বিরত থাকে। কোরআন হাদিসের সঠিক তথ্যগুলো মানুষের সামনে প্রচার করতে তারা ভয় পায়, একটা মাত্রই কারণ যে তাদের চাকরিচ্যুত হবে, অর্থাৎ চাকরি চলে যেতে পারে। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করবো, আসুন যে আমরা কোরআন হাদিসের হক কথাগুলো জাতির সামনে পেশ করার চেষ্টা করব এবং কে মানুক বা না মানুক সম্পূর্ণ তাদের এখতিয়ার বা তাদের বিষয়, কিন্তু সত্যটা প্রচার করার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আমাদের। আর সত্য থেকে যদি বিচ্যুতি হয়, সত্যটা যদি আড়াল করার যদি চেষ্টা করি, তাহলে কিয়ামতের ময়দানে অবশ্যই আমরা জালেমদের কাতারে অন্তর্ভুক্ত হব এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমরা ঠেকে যাব এবং সেখান থেকে বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না। এজন্য আসুন আমরা সবাই যারা বিশেষ করে আলেম, বিশেষ করে ইমাম খতিব আছি, আমরা কোরআন হাদিসের যে ফোর্স নিয়ে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছে, যে কথাগুলো যেভাবে বলার নির্দেশ আল্লাহ এবং তার রাসূল দিয়েছে, ঠিক সেইভাবেই সেই ফোর্স নিয়ে সেই গতিতেই জাতির সামনে কোরআন হাদিসের সত্য কথাটা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য বোঝা, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা, সত্যের উপর আমল করা এবং কোরআন হাদিসের হক কথাগুলো জাতির সামনে পেশ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।